নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটা রান্না শেয়ার করছি। উচ্ছে চচ্চড়ি। এই গরমের দিনে উচ্ছে চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। আমি দেখুন সবজিগুলো কেটেছি, আর এখানে বড়ি ফোড়ন আছে। কড়াতে তেলটা গরম করতে দিয়েছি, দিয়ে বড়িগুলোকে আগে ভেজে তুলে রাখবো। হালকা নাড়াচাড়া করে বড়িটা তুলে নিয়েছি। এবার ওই তেলেতেই আমি আলুগুলো দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা মতো হবে। চন্দ্রমুখী আলু, তাই সিদ্ধটা করে নিইনি, কড়াতেই হয়ে যাবে, তাড়াতাড়ি নাড়লেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি বেগুনগুলোকেও দিয়ে দেবো। বেগুনটা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। ওতে একটু ঝিঙেও দিয়েছি আমি। সমস্ত সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে ভেজে নিয়ে এবার নুন হলুদটা দিয়ে দেব, দিয়ে আমি সেদ্ধ করতে দেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু নুন, আর অল্প একটুখানি শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে এবার আমি জল দিয়ে দেব। দিয়ে এবার সেদ্ধ করতে দেব। সেদ্ধ করতে দিয়েছি, এবার দেখি কতটা সেদ্ধ হলো। জলটা অনেকটাই মরে গেছে, সেদ্ধটাও হয়ে গেছে। এবার আমি বড়িগুলো দিয়ে দেব। বড়িটা দিয়ে ভালো করে নেড়ে নেব। আরও আগে দিইনি, কারণ বড়িটা ঘেঁটে যাবে, তাই জন্য। বড়িটা দেওয়ার পরেই ভাজা উচ্ছেগুলো দিয়ে নেড়ে নেব। নিয়ে ঢেলে নিয়ে কড়াতে সাদা সর্ষের তেল, গোটা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ফোড়নটা দিয়ে, আর এই যে কোনো শাক চচ্চড়ি বা উচ্ছে এই জাতীয় রান্নাগুলোতে সবসময় যদি শেষের দিকে ফোড়নটা দেওয়া হয়, খেতে খুব সুন্দর হয়। তাই শেষের দিকেই ফোড়নটা দিচ্ছি, দারুণ খেতে লাগে। এভাবে একবার রান্নাটা করে দেখবেন, খুবই সাধারণ ঘরোয়া রান্না শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।